কেমন লাগতেছে? বাচ্চা কেমন লাগতেছে? আরেন কেমন লাগতেছে? বাচ্চারা কেমন লাগতেছে? এসি কিরে কেমন লাগতেছে? তাহলে এদিকে দেখো সবাই, হাই দাও হাই দাও হাই দাও হাই দাও গাইস, হাই দাও হাই দাও সবাই। भैया और कंपनी मार रिश्ता हमारा जैसे कि जुड़ी हो बदन 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 खुद से चल के डैडी रेडी करी थी
গেলে ধাকুরি ইয়ার জন্য মই পড়ি মনে তো হাঁটুয়াত বল দিছে দেখি ধরবে মামা আউট, মামা ফাউল খেলছে, মামা আউট। এই ছড়া গাইবে না Wow. যাও করে দিচ্ছে যে সবা করে দিচ্ছে রে সবাই সেনে যাচ্ছে না হানি বেলবেটি আইডিন করে আইডিন Yes, out. Out. সালমা হচ্ছে বলটা নিচে ফেলছে, যার কারণে সালমা কি আউট। এবং এই পর্যায়ে তাহলে আমাদের বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করেছে সামিয়া। হাততালি হবে। দ্বিতীয় স্থান অধিকার করেছে সালমা। হাততালি। হাত দাও, হাত দাও, সালমা হাত দাও। Okay. ঠিক আছে, বালিশ খেলা এখানে সমাপ্ত। একবার দিয়ে চলে আসবা। নেক্সট যাও। আমি দিব না পাবো না অন্তরে গেছিস কেন কাছে? যাও তাহলে যাও, নেক্সট যাও। এই পজ করে রাখবা, বড় ভিডিও করবে না। যখন খালি ইয়া করবে তাহলে দাঁড়াও। নাম করবি? ক্যামেরাম্যান রেডি? নেক্সট যাও। আসো। দেখি দেখি Thank you.
দেখি তুমি কি দেখি হ্যাঁ দেখে লিমা লিমা এই আইডিন আসো বল ভাত তারা প্রথম স্থান প্রথম আগে দাঁড়ে 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 আরেকবার দাও ভালো দাও ঘুরে থেকে দিব ঘুরে ঘুরে থেকে দিব ঘুরে আরে ভালো দাও আর ওটা ঘুরে দেখি আরে তো ভালো দাও ঠিক আছে বাবু আর ছুরিটা মাঝখানে বাবা নয় ওইটা হাতটা ধরে দাও তাহলে ছুরিতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া। হাত দেখাও, হাত দেখাও সবাই সাদিয়ার জন্য। এবং দ্বিতীয় স্থান অধিকার করেছে লিমা। লিমার জন্য হাত তালি দাও, লিমার জন্য হাত তালি দাও। এবার হাত তুলো সরে ওকে হাত দিবে হ্যাঁ ঠিক আছে তারপরে তো বিছাও বিছাও ঠিক আছে সাইড দাও সাইডে ঠিক আছে এখন সাইড দাও সাইড দাও মার মার এটা তো না আরে দৌড়াও আরে গেল এখন না ধরো দাঁড়ান 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 এসে বসো আমাদের মধ্যে দাঁড়ান Thank you.
এই এম কই ধরবা ঠিক আছে এটা এরকম করলে ফুল ফ্রেম আসবে ঠিক আছে এই ভিডিও নিবা ঠিক আছে তারপর সামনে যাবা যে এক্সপ্রেশনটা নিবা তার হাড়ি ভাঙা ওয়ান চিডিং আছে চিডিং হবে না বাবা হবে না করি শেষ না টাচ হয়েছে আমার টাচ হয়েছে হ্যাঁ মাল্লিক আছে না One, two, three. Vai,
এই সবাই খাচ্ছ? খাও। আরে আমরা ডাল নিয়ে না খাই। আমি আসি কেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم صراط الله الذي له ما في السماوات وما في الأرض ألا إلى الله تصير الأمور صدق الله المولانا العظيم السلام عليكم ورحمة الله ও ভাইয়া পাশে বসে আছে ঘড়ির টাইমে পাশে কাপড়ে খেলা শেষ হয়ে গেল ওরা খেলা করছে বাচ্চারা আজকে পিকনিক কেমন লাগলো? ভালো। বাস আরো হবে? হবে গুড। উপস্থিত বক্তৃতা নিয়ে আসবে মোমোকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের আজ এই সুন্দর দিনে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। ইনফিনিটি ম্যাথ অ্যান্ড কোচিং সেন্টারের শ্রদ্ধেয় পরিচালক, বিচারক প্যানেল এবং উপস্থিত আমার প্রিয় সহপাঠী ও সুধীবৃন্দ, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকের এই চমৎকার আনন্দঘন মুহূর্তে আমাকে জীবনে আনন্দের গুরুত্ব বিষয়ের উপর কিছু বলার সুযোগ দেওয়ার জন্য আমরা সবাই এখানে ইনফিনিটি বা অসীম সংখ্যার হিসাব মেলাতে আছি। গণিতের খাতায় আমরা প্রতিনিয়ত জটিল সমীকরণ সমাধান করি, কখনো এক্সের মান বের করি, কখনো আবার জ্যামিতির উপপাদ্য প্রমাণ করি। কিন্তু আজ আমরা ক্লাসরুমে এসে স্যার দেওয়ালের জ্যামিতি বক্সের খাতায় বলি, আজ আমরা মুক্ত। আর এই মুক্ত দিনে আমাদের মনে যে অনুভূতির জন্ম দিচ্ছে সেটাই হচ্ছে আনন্দ। আমাদের দৈনন্দিন জীবনে আনন্দের গুরুত্ব কতটা তা বোঝাতে আমি গণিতের ছোট্ট একটা রূপক ব্যবহার করতে চাই। আমাদের জীবনটা যদি জটিল একটা ইকুয়েশন বা সমীকরণ হয়, তবে আনন্দ হলো সেই সমীকরণের পজিটিভ সাইন। জীবনে যতই কষ্ট মাইনাস সাইন আসে না কেন, আমাদের আনন্দ পজিটিভ সাইন, আমাদের জীবনের আনন্দ কিন্তু আমরা অনেকেই ভাবি জীবনে শুধু কঠোর পরিশ্রম আর পড়াশোনা করলেই সফল হওয়া যায়, কিন্তু একটানা পড়াশোনা বা কাজ আমাদের মস্তিষ্ককে ক্লান্ত করে তোলে। বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে আনন্দ বা খুশি আমাদের শরীরে ডোপামিন ও এন্ডোরফিন হরমোন নিঃসরণ করে, যা আমাদের স্ট্রেস দূর করে এবং কাজের বা পড়াশোনায় মনোযোগ বহুগুণ বাড়িয়ে দেয়। তাই আনন্দ হলো কোনো বিলাসিতা নয়, এটি জীবনের একটি অপরিহার্য ভাগ। আমাদের প্রাইভেট সেন্টারের নাম ইনফিনিটি। গণিতে ইনফিনিটি বা অসীম বছরে আমরা এমন কিছু বুঝি যার কোনো শেষ নেই। আমি মনে করি আমাদের জীবনের আনন্দের উচ্চতাই ঠিক তেমনই হওয়া উচিত। শুধু বড় কোনো প্রাপ্তি বা পরীক্ষার ভালো ফলের মধ্যেই আনন্দের বরং আজকের এই নিজেদের সাথে আড্ডা দেওয়া, একসাথে প্রকৃতির মাঝে একটু আনন্দের নিঃশ্বাস নেওয়ার মতো ছোট ছোট মুহূর্তগুলোর মধ্যে অসীম আনন্দ লুকিয়ে আছে। সবশেষে বলবো, গণিতের কঠিন প্রবলেম সলভ করতে যেমন ধৈর্যের প্রয়োজন হয়, তেমনি জীবনে কঠিন সময়গুলো পার করতে মনের ভিতর একটুখানি আনন্দের প্রয়োজন। আসুন আজকের এই দিনে আমরা মন খুলে উপভোগ করি, জীবনের সমীকরণে আনন্দের মান বাড়াই এবং এখান থেকে এক বছর আবার নতুন উদ্যমে পড়াশোনা করি। এতক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ মোমোকে অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয় জীবনে আনন্দের গুরুত্ব নিয়ে কথা বলার জন্য। আজকে আমরা যে এখানে আসছি সবাই
অনেক আনন্দ উপভোগ করলাম না? তাই জীবনে কি শুধু পড়াশোনা করলে হবে? আনন্দ করতে হবে না? হ্যাঁ, ভ্রমণ করতে হবে না? করতে হবে। এসব করলে অনেক কিছু শেখা যায়। পড়াশোনার বাইরে আজকে এই যে টপিকটা আমি তোমাদেরকে 4-5 দিন ধরে শিখাইলাম, এটা তোমরা ভবিষ্যতে প্রতিষ্ঠানে, যে কোনো প্রতিষ্ঠানে, শিক্ষা প্রতিষ্ঠানে বলো বা যে কোনো কোথাও একটা উপস্থিত বক্তৃতা দিতে বললে বলতে পারবা যে প্রথমে কী বলতে হয়, শেষে কী বলতে হয়, কীভাবে যে কোনো কিছু পরিবেশন করতে হয় অনেকের মধ্যে দিয়ে। এটা আমরা শিখছি আজকে, তাই না? অবশ্যই এটা আমাদের কী হলো, উপকার হলো না? তো এই যে আজকের দিনটা যদি আমরা না আসতাম তাহলে কিন্তু সব কিছু শিখতে পারতাম, তাই না? আর সেই অফিসের বা ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট হলো অপরাধ দমনের ক্ষেত্রে সুশিক্ষিত এবং শক্তিশালী মাধ্যম, যা চতুর্দিকে রহস্য খুঁজে অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে। আমার জীবনের লক্ষ্য হিসেবে সিআইডি অফিসার পদ বেছে নাম্বার 1, ন্যায় বিচার প্রতিষ্ঠান ও সরকার। কখনো কখনো অপরাধীরা অপরাধ করে মার নেওয়ার চেষ্টা করে, কিন্তু একজন সিআইডি অফিসারের মূল কাজ হলো বিজ্ঞানের আধুনিক প্রযুক্তি এবং নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে সেই অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসে। আমি চাই কোনো অপরাধী যেন অপার না পায়, নিরপরাধী যেন সাজা না পায়। নাম্বার 2, সমাজের নিরাপত্তা ও নিশ্চিত করা। সমাজের পর্দার আড়ালে যেসব অপরাধী সমাজের মানুষের ক্ষতি করছে তাদের দমন করা দেশের জন্য চলে। আর একজন সিআইডি অফিসার হিসেবে দেশের সাইবার ক্রাইম, বড় ধরনের জালিয়াতি এবং জটিল অপরাধ দমনে সরাসরি ভূমিকা রাখার সুযোগ রয়েছে। আর এই বিষয়টি আমাকে ভীষণভাবে টানে। নাম্বার 3, সততা ও সাহসিকতা চ্যালেঞ্জ। এই পেশাটি আত্মহত্যা বিচার মতো 4 টেবিলে একই, বরং ওখানে প্রতিদিন নতুন চ্যালেঞ্জ, প্রতিদিন নতুন রহস্য। আর এই চ্যালেঞ্জ আমাকে দেশপ্রেম এবং সততার সাথে গড়ে তোলে। অপরাধী যতই ছোট হোক না কেন, সেগুলো প্রমাণ বা খুলে রেখেছে। আর এই প্রমাণ অনুযায়ী অপরাধী পর্যন্ত পৌঁছানো একজন প্রকৃত তদন্তকারীর সার্থকতা। আমি জানি সিআইডি অফিসার হওয়া অতটা সহজ না। এর জন্য প্রয়োজন তীব্র বুদ্ধিমত্তা, অসীম সাহস, শারীরিক এবং মানসিক ফিটনেস এবং সর্বোপরি দেশপ্রেম ও সততা। আমি আমার পড়াশোনার পাশাপাশি সাধারণ জ্ঞান, বিজ্ঞান, তথ্যপ্রযুক্তির ধারণা এবং শারীরিক শক্তি বৃদ্ধির চেষ্টা করছি, যেন ভবিষ্যতে আমি দেশের জন্য একজন যোগ্য এবং সৎ তদন্তকারী হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। সর্বশেষে বলতে চাই, আমার এই লক্ষ্যের মূল উদ্দেশ্য কেবল একটি চাকরি বা পদমর্যাদা নয়, বরং দেশের মানুষের বিপদে দাঁড়ানো, সমাজে অন্যায় অপরাধ দূর করা। আমি আশা করি আমার কঠোর পরিশ্রম এবং সততা, আপনাদের দোয়ায় আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পারবো এবং দেশের জন্য নিজেকে উৎসর্গ করতে পারবো। এতক্ষণ আমার বক্তব্য মনোযোগ সহকারে শোনার জন্য সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। নিয়ে আসবে সাদিয়া। সাদিয়াকে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সাদিয়া মনি, লোনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসাতে 8ম শ্রেণীতে পড়ি। আমার বাসা হাসপাতাল পাড়া। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, তিনি আমাদের আজ এই সুন্দর অনুষ্ঠানে সবাইকে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত সভাপতি, ইনফিনিটি ন্যাশনাল অ্যান্ড কোচিং সেন্টারের শ্রদ্ধায় পরিচালক ও শিক্ষকবৃন্দ, বিচারক প্রাণের এবং আমার প্রিয় সহপাঠী ও সুধীবৃন্দ, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজ এই উপস্থিত বক্তৃতার মঞ্চে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা আমাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিষয়টি হলো সময়ের মূল্য। সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সময় ও নদীর স্রোত তাদের নিজস্ব গতিতে চলে। কোনো দ্রব্য নষ্ট হয়ে গেলে তা পুনরায় ফিরে পাওয়া যায়, কিন্তু আমাদের জীবন থেকে একবার সময় চলে গেলে তা কখনো ফিরে পাওয়া সম্ভব নয়। স্বাস্থ্য ভেঙে গেলে চিকিৎসার মাধ্যমে তা পুনরুদ্ধার করা সম্ভব, কিন্তু একবার সময় চলে গেলে তা ফিরে পাওয়া অসম্ভব। ইংরেজিতে একটি প্রবাদ আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান, অর্থাৎ সময় ও নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। আমাদের জীবনটা আসলে কিছু নয়, শুধু কিছু সময়ের সমষ্টি মাত্র। তাই সময়কে অবহেলা করা মানে নিজের জীবনকে অবহেলা করা। সফল ও ব্যর্থ মানুষের মধ্যে মূল পার্থক্য হলো তারা সময়কে কীভাবে ব্যবহার করছে। জীবনের প্রতিটি ক্ষেত্রে সময়কে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমাদের অনেক শৃঙ্খলা মেনে চলা উচিত। এতক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য
সবাইকে আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ। এ পর্যায়ে আমাদের মাঝে উপস্থিত বক্তৃতা নিয়ে আসতেছেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আইরিন। আইরিনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমার নাম আইরিন আক্তার, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। আমার বাসা হাসপাতাল করা। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদের সবাইকে আজ এই একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সম্মানিত সভাপতি টিচিং সেন্টার এর শ্রদ্ধেয় পরিচালক ও শিক্ষক বিচারক প্যানেল এবং আমার প্রিয় সহপাঠী ও বিভিন্ন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজ এই উপস্থিত বক্তৃতা মঞ্চে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে তা আমার প্রত্যেকের জীবনের বিষয়টি হলো গাছপালার বিষয়। জগতের সৃষ্টি শুরু থেকে আজ পর্যন্ত মানুষের পরম বন্ধু এবং নিরবচ্ছিন্ন গাছপালা। আমরা যদি খুব ঠান্ডা মাথায় চিন্তা করি মানুষ গাছপালা ছাড়া এই মুহূর্তে বেঁচে থাকতে পারে, করে আসবে না, কখনো নয়। আমাদের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িয়ে আছে গাছের অবদান, অথচ অবহেলায় অচেতনতায় আমরা প্রতিনিয়ত এই পরমীয় বন্ধুকে ধর্মাংশ করে চলছি। অক্সিজেনের অত্যন্ত উৎস, মানুষ বেঁচে থাকার জন্য সবচেয়ে জরুরি উপাদান সেই অক্সিজেন। গাছ আমাদের সেই অক্সিজেন বিনামূল্যে দেয় এবং আমাদের শরীর থেকে বের হওয়া ক্ষতিকারক কার্বন ডাই অক্সাইড নিজে গ্রহণ করে পরিবেশের ভারসাম্য বজায় রাখে। সহজ কথায় গাছপালা হলো এই পৃথিবীর ফুসফুস, জীবিকা ও খাদ্য যোগান। আমাদের প্রতিদিনের খাবারের থালার দিকে তাকালে দেখা যায় ফলমূল, শাকসবজি, শস্যদানা সব কিছু আসে গাছ থেকে। শুধু তাই নয়, আমাদের জিনিস তৈরির কাঠ, জীবন রক্ষাকারী ওষুধ এবং পোশাকের তুলোও আমরা গাছ লেকে পাই। জলবায়ু ভারসাম্য ও দুর্যোগ বোধ, গাছপালা মেঘ ধারণ করে, বৃষ্টিপাত ঘটতে সাহায্য করে, যা কৃষিকাজের জন্য অপরিহার্য। এছাড়া ঝড়, জলোচ্ছয় এবং নদী ভাঙ্গনের মতো প্রাকৃতিক দুর্যোগ লেকে মাটি শক্ত হয়ে ধরে রাখে, আমাদের ডাল হিসাবে আজকে ধরে। এই গাছপালা বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ, বর্তমান সময়ে পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে তা বরফ হয়ে গলে সমুদ্রের পানি বেড়ে যায়। এই বৈশ্বিক বিপর্যয় ও থেকে বাঁচতে গাছপালার কোনো বিকল্প নেই। গাছ ক্ষতিকারক গ্রিনহাউস গ্যাস শোষণ করে, পৃথিবীকে শীতল রাখে। সেই যে নিজের অজান্তে পৃথিবীর বুকে একটি দীর্ঘ মেয়াদ সজাগ বা জনকল্যাণমূলক কাজ করে গেল। সর্বশেষে বলতে চাই, এটি দেশের পরিবেশগত ভারসাম্যর জন্য মোট ভূমিখণ্ড অন্তত 20 ভাগে বনভূমি থাকা প্রয়োজন, কিন্তু আমাদের দেশে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। শুধু তাই গাছের কাগজের বক্তৃতার মধ্যে সীমাবদ্ধ থাকে। আমাদের প্রত্যেকের উচিত অন্তত একটি করে গাছ লাগানো এবং যত্ন নেওয়া, যাতে গাছ বাঁচবে, পরিবেশ বাঁচবে, আর পরিবেশ বাঁচলে আমরা বাঁচবো। আসুন আমরা নিজেরা গাছ লাগাই এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ, সুন্দর ও নিরাপদ রেখে যাই। এতক্ষণ ধৈর্য সহকারে আমার বক্তব্য শোনার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করি। আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। উপস্থিত বক্তৃতা নিয়ে আসবো অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মুন্না। মুন্নাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নাম মোহাম্মদ মুন্না ইসলাম। আমি বালিশ খেলায় প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া। সাদিয়ার জন্য একটা হাততালি দাও। সাদিয়াকে মঞ্চে আসার জন্য বলা হলো বিশেষ করে। হাততালি দাও।
দ্বিতীয় পুরস্কার এই বিজয়ী হয়েছে সালমা। সালমাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। হাত তুলে দেওয়ার জন্য একটা কি সমস্যা হলো? উপস্থিত বক্তৃতার এখন আমি ইয়ে করে নিই, লিস্ট করে নিই। এ পর্যায়ে ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে সাদিয়া। সাদিয়াকে মঞ্চে এসে পুরস্কার নেওয়ার জন্য বলা হচ্ছে। কোনটা দিলাম যেন? ঝুড়িতে বল নিক্ষেপ প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে লিমা। লিমাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। এক মিনিট। ভিডিওতে হাড়ি ভাঙা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে লামিশা। লামিশাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। লামিশা তোমার কেমন লাগতেছে? হ্যাঁ, ভালো লাগতেছে। প্রথম স্থান অধিকার করেছে তৃতীয় শ্রেণী। ওর জন্য সবাই হাত তুলে দাও। হাড়িভাঙা গেছে। হাড়িভাঙা প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মুন্না। মুন্নাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। উপস্থিত বক্তৃতায় উপস্থিত বক্তৃতায় প্রথম স্থান অধিকার করেছে সুন্দর বক্তব্য দিয়ে ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী মানহা। মানহাকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হচ্ছে। আবারও পুরস্কারের দাবিদার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাদিয়া মনি দ্বিতীয় স্থান অধিকার করেছে। কিন্তু যেহেতু তার জন্য একটা হাততালি দাও। যেহেতু আমাদের অনুষ্ঠানের একটা নিয়ম আজকে ছিল যে একজন ব্যক্তি দুইটার বেশি পুরস্কার পাবে না, সেহেতু আমরা সাদিয়াকে আরেকটি পুরস্কার দিতে পারলাম না। কিন্তু তার জন্য একটা বড় করতালি। সে অনেকগুলো নাম লিখেছে, পুরস্কার দিতে পারতেছি না আমরা, এই জন্য আমরা তৃতীয় স্থানে চলে গেলাম। উপস্থিত বক্তৃতায় তৃতীয় স্থান অধিকার করেছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আইরিন। আইরিনকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হয়। তো ইনফিনিটি ম্যাথ কেয়ার অ্যান্ড কোচিং সেন্টারের বার্ষিক বর্ণভোজন ও কি চড়ুইভাতি, তাই না? এখানে বার্ষিক বনভোজনের পাশাপাশি পুরো বছর জুড়ে যেসব শিক্ষার্থী অনেক বেশি নাম্বার পেয়েছে, অনেক ভালো পড়াশোনা করেছে, তাদের জন্য পুরস্কারের ব্যবস্থা রয়েছে। ঠিক আছে, পুরো বছরব্যাপী ভালো পড়াশোনা করে সকল পরীক্ষায় সর্বোচ্চ নাম্বার পেয়ে কৃতি শিক্ষার্থী ও সর্বোচ্চ নাম্বারধারী শিক্ষার্থী পুরস্কারটি তুলে নিচ্ছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মমকে মঞ্চে আসার জন্য বিশেষভাবে বলা হলো। মমর জন্য একটা বড় হাততালি হবে।
মামার মতো করে সবাইকে পড়াশোনা করতে হবে। অসাধারণ গজল পরিবেশন করে সকলের মন জয় করে নিয়েছে অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, কৃতি শিক্ষার্থী মোহাম্মদ মারফুল ইসলাম। মারফুল ইসলামকে মঞ্চে এসে পুরস্কার গ্রহণ করার জন্য বিশেষভাবে বলা হলো। হাতে যাও। এই অনুষ্ঠানটির সুন্দরভাবে আজকে পরিচালিত হলো। সকল আয়োজন সুসম্পন্ন হয়েছে। সবাই খুশি তো? সবকিছু ঠিকঠাক মতো হয়েছে তো? কারো কোনো অভিযোগ? ভবিষ্যতে কিভাবে পরিকল্পনা করলে ভালো হয়? তোমরা আগামীতে আরো ভালো ভালো দিক নির্দেশনা দেবে, ঠিক আছে? এবং যেহেতু আমাদের আজকে থেকে কি হলো, অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হয়েছে, আমরা কি করলাম, আজকে পিকনিক করলাম, একটা বিনোদন পাইলাম। আগামী দিন থেকে নতুন করে আবার কি হবে, ক্লাস শুরু হবে। প্রতিটি ক্লাস সুন্দরভাবে পরিচালিত হবে। পড়ালেখায় আর কোনো কি অর্ধবার্ষিকে যা হয়েছে বার্ষিকের জন্য ফুলভাবে প্রিপারেশন নিতে হবে। যারা অষ্টম শ্রেণীতে আসো, কালকে থেকে মনে করো তোমাদের বৃত্তির জন্য প্রস্তুতি শুরু হয়ে যাবে, ঠিক আছে? তোমরা অবশ্যই কালকে থেকে খুব মনোযোগী হতে হবে, তার কোনো বিকল্প নাই, ঠিক আছে? তো সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। আমি মোহাম্মদ আদিব ইসলাম, ইনফিনিটি ম্যাথ কেয়ার অ্যান্ড কোচিং সেন্টারের পরিচালক এবং শিক্ষক। ধন্যবাদ সবাইকে। সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের এই অনুষ্ঠানটি সমাপনী ঘোষণা করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাই। কেমন লাগলো? কেমন লাগছে সবাইকে? রাসেল কেমন লাগলো তোমাকে? অসাধারণ। মারিফুল কেমন লাগছে? সাদিয়া? আলহামদুলিল্লাহ। মোমো, অনুভূতি কেমন? তুমি সামনে আসো। মানে প্রাইভেট পড়তেছো জানুয়ারি থেকে, তো সারা বছর প্রাইভেট পড়ে তুমি কি কি শিখলা? আমাদের সকল আয়োজন, প্রাইভেট প্রস্তুতি কেমন লাগে তোমার এখানে প্রাইভেট পড়ে, একটু বিস্তারিত বলো। বলতে হবে তো। ইনফিনিটি ম্যাথ কেয়ার অ্যান্ড কোচিং সেন্টার নিয়ে কিছু বলবে আমাদের শিক্ষার্থী আইরিন। আমাদের এই কোচিংয়ে আমাদের অনেক ভালো করে পড়াশোনা করানো হয়, ভালো বিষয়ে কথা বলা হয়। আমাদের টিচারদের সুন্দর করে পড়া বুঝিয়ে দেন। তিনি আমাদের সাথে ভাইয়ের মতো ব্যবহার করেন, অনেক ভালো। যে বুঝে না তাকে বারবার বুঝিয়ে দিই। যে বুঝে না তাকে বারবার বুঝিয়ে দেওয়া হয়। সেজন্য আমাদের কোচিং সেন্টার হচ্ছে আমাদের কাছে সর্বোচ্চ ভালো। আশা করি ভবিষ্যতে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ধন্যবাদ। ধন্যবাদ আইরিনকে। সবাইকে অসংখ্য ধন্যবাদ সারাদিন সময় দেওয়ার জন্য। আসবে